ভারত সীমান্তে কাঁটাতারের বেড়াতে মদের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। তো মদের বোতল কি কারণে বিএসএফ সেই তার কাটার যে বেড়াটি দিয়েছে সেখানে ঝুলিয়ে দিয়েছে, এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। নিশ্চয়ই এর পিছনে কোনো একটি কারণ থাকতে পারে, কারণ ভারত সীমান্তে বাংলাদেশের সঙ্গে কিন্তু সম্প্রতি এই কাঁটাতারের বেড়া নিয়ে কিন্তু একটি টানাপোড়েন চলছে। তারা আসলে এই কাঁটাতারের বেড়া দিতে যেয়ে এসে বাংলাদেশের বিজিবির বাধার সম্মুখীন হয়েছে। তো যেখানে যেখানে তারা কাঁটাতারের বেড়া দিয়েছে সেখানে আবার কাঁটাতারের মধ্যে মদের বোতলও ঝুলিয়ে দিয়েছে। তো এটি নিয়ে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম কি সংবাদ প্রকাশ করেছে 15 জানুয়ারি 2025-এ, চলুন একটু জেনে নিই। দেশের মূল ভূখণ্ড থেকে এক সময়ের বিচ্ছিন্ন আলোচিত দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ফ্লাড লাইট স্থাপন নিয়ে প্রায় মুখোমুখি অবস্থানে বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেই উত্তেজনা ছড়ায় উভয় দেশের সীমান্তবাসীর মাঝে, যদিও কয়েকদিন চুপচাপ ছিল দুই সীমান্তের মানুষ। এবার সেই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের খালি কাচের বোতল ও মদের বোতল ঝুলিয়ে দিয়েছেন বিএসএফ। বুধবার 15 জানুয়ারি উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে বাংলাদেশ ভারতের প্রধান পিলার ডিএমপি 8 নম্বর উপপিলার 37 থেকে 46 নম্বর শূন্যরেখার শেষ অংশে এই চিত্র দেখা গেছে। সেখানে গত 10 জানুয়ারি প্রায় 1 কিলোমিটার জুড়ে বিএসএফ ভারতীয় নির্মাণ শ্রমিকদের নিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় 3.5 থেকে 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার 15 জানুয়ারি দুপুর 12টার দিকে ভারতের কোচবিহার রাজ্যের 6 রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন করুণ ক্যাম্পের বিএসএফ এর 10 থেকে 12 জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়ার কাছে আসেন। এ সময় তারা ডিএমপির 8 নম্বরে উপপিলার থেকে 38 থেকে 46 নম্বরের শূন্যরেখায় নির্মিত বেড়ার প্রায় 1 কিলোমিটার অংশের তারগুলোতে 8 থেকে 10 ইঞ্চি মাপের কাচের খালি বোতল ঝুলিয়ে দিতে থাকেন। স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝুলাতে বিএসএফকে নিষেধ করেন। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতে থাকে। এক পর্যায়ে কাজ শেষ করে তারা চলে যায়। দহগ্রাম সরকারপাড়ার এলাকার কৃষক শমশের আলী বলেন, আমরা মাঠে কৃষিকাজ করি, এর মধ্যে কাঁটাতারের বেড়া দিয়েছে। বেড়া দেওয়ার পর থেকে বিএসএফ টহল বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের দাবি এই এলাকায় 3টি বিজিবি ক্যাম্প স্থাপন ও টহল বাড়ানো হোক। একই এলাকার বাসিন্দা জব্বার আলী বলেন, ভারত একদম জিরো লাইনের কাঁটাতারের বেড়া দিয়েছেন, আমাদের চলাচলেও সমস্যা হয়, আমরা আতঙ্কে আছি। তারপরও বোতল ঝুলিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়ায়, এখন বোতলে কিছু রাখা হয়েছে কিনা এ নিয়ে আমরা আতঙ্কে আছি। 51 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেন, এটি নতুন কোনো স্থাপনা নয়, বেড়াটি প্রোটেকশনের জন্য তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায়, সেজন্য বিএসএফ শূন্যরেখা বেড়া দিয়ে নিজেরাই টেনশনে আছে, এই জন্য তারা এই প্রোটেকশনটি ব্যবহার করেছে। তো ভিউয়ার্স, এই যে বিএসএফ প্রথমে তার কাটা দিয়ে বেড়া দেয়া, তারপরে খালি বোতল ঝুলিয়ে দেয়া, তো এই যে খালি বোতল ঝুলিয়ে দেওয়ার পিছনে বিএসএফ এর কি ফন্দি হতে পারে বা কি বুদ্ধি হতে পারে বলে আপনার মনে হয়, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।